নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে একটু অন্য ধরনের পিৎজা। তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এটা একটু অন্য ধরনের পিৎজা, মাটির ভাঁড়ে করব। তো এটা কুল্লার পিৎজা। তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে সবাই বেল নোটিফিকেশানটা টিপে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলুন আমি রান্নাটা শুরু করি, আর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, কুল্লার পিৎজা বানানোর জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি, এখানে কুল্লার নিয়েছি। আমি দু ধরনের নিয়েছি, একটা এরকম মাটির কাপ মতো নিয়েছি ছোট, আর একটা হচ্ছে ছোট ঘট। তো আপনারা যদি এর থেকে বড় পান তো বড় নেবেন, আমি বড়টা পেলাম না বলে এরকমই নিলাম। তো আমি দু ধরনের মাটির ভাঁড়ে আমি এটা করব। তো আর যেটা লাগছে, আমি এখানে কিছু সবজি মিক্সড করব। প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দেব একদম ছোট্ট করে কাটা পেঁয়াজ কুচি। আর দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো আমি খুব ছোট করে কুচি করে নিয়েছি, টমেটো কুচি। আর দিচ্ছি এরকম ছোট্ট টুকরো করে কাটা পনির। আর এখানে আমি নিয়েছি সুইট কর্ন। আমি এর মধ্যে দিচ্ছি প্রথমেই পিৎজা সস, আর দিচ্ছি টমেটো কেচাপ, আর মেয়োনিজ, পরিমাণ মতো নুন, এখানে আমি ব্রেডকে ছোট করে টুকরো করে নিয়েছি। তো এই ব্রেডগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ব্রেড পাবেন সেরকমই দেবেন। আমি স্লাইস ব্রেড দিয়েছি এখানে। আর খানিকটা দিচ্ছি মোজারেলা চিজ। আর দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। আর অরিগানো। আপনারা ইচ্ছে হলে মিক্সড হার্বসও দিতে পারবেন। দিয়ে এটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে শেজওয়ান সস। আমি এখানে 2 চামচের মতো শেজওয়ান সস দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এই মাটির হাঁড়ি আর কাপের মধ্যে ভরে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, এবারে আমি এগুলোকে মাটির ভাঁড়ের মধ্যে ভরে নিই। খুবই ছোট হয়েছে, আর একটু বড় হলে ভালো হতো। তো আমি এটাকে পুরো ভরবো না, এটাকে আমি হাফ ভরে নিয়েছি। তো আমি এর মধ্যে প্রথমে আরেকটুখানি দেব পিৎজা সস, আর একটু শেজওয়ান। আবার আমি এই
মিশ্রণটা দিচ্ছি। এটা দেওয়ার পরে উপর থেকে আমি একটু মেয়োনিজ দিয়ে দেব। আর দিচ্ছি একটু চিজ। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো। তো বন্ধুরা একটা গ্লাস আমি ভরে নিয়েছি, এবারে একটা ভাঁড়গুলো আমি ভরে নিচ্ছি। একইভাবে প্রথমে আমি ভাঁড়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু চামচ দিয়ে, ছোট তো একটু চামচ দিয়ে প্রেস করে ভিতরে চেপে দিচ্ছি। আবার আমি দিচ্ছি পিৎজা সস আর একটু শেজওয়ান সস। আর একটু চিজ দেওয়ার পরে আবার আমি এই মিশ্রণটা দিচ্ছি। বন্ধুরা আপনাদের কেউ যদি মাটির ভাঁড় না পান তাহলে তারা অপশনালও করতে পারবেন চায়ের কাপে, বা এই ধরনের যে চায়ের কাপগুলো আছে আপনারা ওর মধ্যেও এটাকে করে নিতে পারবেন। বন্ধুরা এবারে হয়ে গেছে, এর উপরে আমি দিচ্ছি আবার মেয়োনিজ। চিজ একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স। তো এইভাবে বন্ধুরা আমি প্রত্যেকটা মাটির পাত্রকেই আমি এইভাবে রেডি করে নিই, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। তবে আমি কিন্তু এটা মাইক্রো ওভেনে করছি না, আমি এটা এমনি গ্যাসেই করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো বন্ধুরা কুল্লারগুলো আমার সব রেডি হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এখনো তো হয়নি। এবারে আমি এগুলোকে বসাচ্ছি। তো বন্ধুরা আমি এই ডেকচিটাতে করছি। তো এই ডেকচিটাকে আমি প্রিহিট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসাচ্ছি। তো এই স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে এরকম একটা থালা বসিয়ে নিচ্ছি ছোট ধরনের। তো এই থালার উপরে আমি একটা একটা এই কাপগুলো, মাটির কাপগুলোকে বসিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতো এটা হবে। তো হলেই এটা রেডি হয়ে যাবে। একদম মিডিয়াম লো ফ্লেমে এটাকে আমি করে নেব। তো 6 থেকে 7 মিনিট পর আমি দেখাচ্ছি এটা কীরকম হলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কুল্লার পিৎজা। আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ভিতর থেকে দেখুন চিজ, তারপরে যে সবজিগুলো দিয়েছিলাম সমস্ত কিছু একেবারে মেল্ট হয়ে গেছে আমার। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলেরই তো পিৎজা খেতে ভালো লাগে, এটা একটু অন্য ধরনের। তো আপনারা পুজোর মধ্যে একবার ট্রাই করতে পারেন, তো ভালোই লাগবে আপনাদের। আর আজকের মতো এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।